একটু থামো। এই কথাগুলো পড়ার আগে বা শোনার আগে 1 সেকেন্ড থামো। কারণ ইউনিভার্স কখনো তাড়াহুড়ো করে কথা বলে না, সে ফিসফিস করে। আর সেই ফিসফিস শব্দ শুধু তারাই শোনে যারা ভেতরে ভেতরে ভেঙে গেছে। তুমি কি জানো কেন আজ হঠাৎ বুকটা ভারী? কেন এমন একটা শূন্যতা কাজ করছে যেটার কোনো নাম নেই? সব ঠিক আছে, তবুও কিছু নেই। মানুষ আছে, তবুও একা। শব্দ আছে, তবুও নীরবতা। ইউনিভার্স বলছে এই অনুভূতিটা ভুল না, এটা ডাক। তুমি হয়তো ভাবছো জীবন তোমাকে ভুলে গেছে, হয়তো মনে হচ্ছে তোমার পালা আর আসবে না। সবাই এগিয়ে যাচ্ছে আর তুমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছো। কিন্তু ইউনিভার্স আজ খুব শান্ত গলায় বলছে, তুমি দাঁড়িয়ে নেই, তুমি গভীরে নামছো। সবাই গভীরে নামতে পারে না, সবাই অন্ধকার সহ্য করতে পারে না, কিন্তু তোমাকে ইউনিভার্স সেখানে পাঠিয়েছে কারণ তোমার ভেতরে আলো আছে। আলো তৈরি হয় অন্ধকারে, চাপ ছাড়া হীরা জন্মায় না। আজ তুমি যেই হারানোর কষ্ট বয়ে বেড়াচ্ছ, যেই প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ না, যেই রাতে কাউকে না জানিয়ে কাঁদছ, ইউনিভার্স সেগুলোর একটাও মিস করছে না। সে নীরব কিন্তু অনুপস্থিত নয়। এই মেসেজটা কাকতলীয় না, এটা মনে করিয়ে দেওয়ার জন্য তুমি ভাঙছ না, তুমি বদলাচ্ছ। এখন চোখ বন্ধ করো, একটা গভীর শ্বাস নাও। তোমার বুকের ভেতরে যে ব্যথাটা আছে সেটাকে শত্রু ভেবো না, ওটাই তোমার শিক্ষক। তুমি ভুল সময়ে নেই, তুমি ভুল জায়গাতেও নেই। তুমি শুধু এমন এক পর্যায়ে আছো যেটা পার না করলে পরের দরজাটা খোলে না। ইউনিভার্স তোমাকে শাস্তি দিচ্ছে না, সে তোমাকে প্রস্তুত করছে। একদিন তুমি আবার ভালোবাসবে, কিন্তু এবার নিজেকে হারিয়ে নয়। একদিন তুমি আবার জিতবে, কিন্তু এবার কাউকে নিচে নামিয়ে নয়। একদিন তুমি আবার হাসবে, কিন্তু সেই হাসিতে থাকবে গভীরতা। তুমি এখন যেই মানুষটা হচ্ছ সে অনেক শান্ত, অনেক শক্ত, অনেক সত্য। এই ভার্সনটা হালকা জীবন সামলাতে পারে না, সে বড় কিছু সামলানোর জন্য তৈরি। মনে রেখো, যারা সহজে সব পায় তারা সহজেই হারায়, আর যারা ভেঙে গিয়ে গড়ে ওঠে তারা চিরস্থায়ী হয়। ইউনিভার্স তোমাকে ভুলে যায়নি, সে তোমাকে গোপনে গড়ছে। একটা গল্প বলি। গল্প না, বলা ভালো একটা আত্মার যাত্রা। একসময় একজন ছিল, নামটা তেমন গুরুত্বপূর্ণ না, কারণ সে যে কেউ হতে পারত। সে স্বপ্ন দেখত, খুব চুপচাপ স্বপ্ন দেখত, কাউকে বলতো না। সে বিশ্বাস করত যদি সে ভালো থাকে, সৎ থাকে, ধৈর্য ধরে, তাহলে ইউনিভার্স একদিন ঠিক তার দরজায় কড়া নাড়বে। কিন্তু ইউনিভার্স আগে তার জীবনটা ভেঙে দিল। যাকে সে নিজের ভবিষ্যৎ ভেবেছিল সে চলে গেল। যেই কাজটাকে সে নিজের পরিচয় বানিয়েছিল সেটাও হাতছাড়া হলো। বন্ধুদের ভিড় হঠাৎ করে নিঃশব্দ হয়ে গেল। সে একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারল না। শুধু প্রশ্ন, আমি কি কম ছিলাম? রাতের পর রাত সে ইউনিভার্সকে ডাকল, কোনো উত্তর এলো না, শুধু দীর্ঘ নীরবতা। আর সেই নীরবতার ভেতরে সে নিজের সব ভয় শুনতে পেল। সে বুঝতে পারল মানুষ চলে গেছে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় ভয়টা ছিল নিজেকে হারানোর ভয়। একদিন সে আর কিছু চাইল না, প্রশ্ন করাও বন্ধ করল, শুধু বাঁচতে চাইল। সেদিনই কিছু বদলাতে শুরু করল। ইউনিভার্স যখন দেখে তুমি আর ভিক্ষা চাইছো না, তখন সে দিতে প্রস্তুত হয়। সে ধীরে ধীরে বুঝল হারানো মানে অভিশাপ না, হারানো মানে খালি জায়গা। আর ইউনিভার্স খালি জায়গা অপছন্দ করে। সে সেখানে সত্য বসায়, শক্তি বসায়, শান্তি বসায়। যারা তাকে ছেড়ে গেল তারা আসলে তার পথ পরিষ্কার করছিল। যেই কষ্টগুলো তাকে ভেঙেছিল সেগুলো আসলে তাকে অহংকারহীন করছিল। সে আর প্রমাণ করতে চাইছিল না, সে শুধু নিজের মতো হতে শুরু করল। আর ঠিক তখনই, যখন সে আর অপেক্ষা করছিল না, ইউনিভার্স নড়ে উঠল। একটা সুযোগ এলো, তারপর আরেকটা। ভিত্তি শক্ত ছিল,
সে আর কিছু আঁকড়ে ধরেনি, সে জানত যা থাকার তা থাকবে। এই গল্পটা শুধু কারো অতীত না, এটা তোমার বর্তমান। তুমি এখন ঠিক সেই জায়গায় আছো যেখান থেকে মানুষ দুই রকম হয়, একদল ভেঙে পড়ে, আরেক দল জেগে ওঠে। ইউনিভার্স তোমাকে দ্বিতীয়টার জন্য বেছে নিয়েছে, তাই চাপ দিচ্ছে, তাই একা করছে, তাই ধৈর্য শেখাচ্ছে। যদি এই কথাগুলো তোমার ভেতরে কোথাও নড়ে ওঠে, তাহলে এটা কাকতালীয় না। লাইক করো, এটা ইউনিভার্সের সাথে তোমার সম্মতি। কমেন্ট একটা হার্ট দাও, এটা তোমার শক্তির সিগন্যাল। এই মেসেজটা সেভ করে রাখো, এমন একটা রাতে শুনবে যেদিন নিজেকে খুব একা লাগবে। যদি কারো মুখ মনে পড়ে, তার সাথে শেয়ার করো, কারণ ইউনিভার্স বার্তা পাঠায় মানুষের মাধ্যমেই। সাবস্ক্রাইব করো, কারণ এই যাত্রা একদিনে শেষ হয় না, সামনে আরও বার্তা আসবে, ঠিক তখনই যখন তোমার সবচেয়ে বেশি দরকার হবে। কমেন্টে লিখে দাও, আমি ভেঙে যাচ্ছি না, আমি তৈরি হচ্ছি। ইউনিভার্স শুনছে, আর সে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে।